ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর দলটির অনেক এমপি, মন্ত্রী ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যায়। কেউ আবার সুযোগ বুঝে দেশ ছেড়েছেন। তবে আন্দোলনের গুলি করে ছাত্র জনতার হত্যা মামলায় অনেককে আসামি করা হয়েছে। তাদের মধ্যে গ্রেপ্তার হয়ে বর্তমান রিমান্ডে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী, বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং এমটিএমসির সাবেক ডিজি বরখাস্তপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। তারা রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। জানা গেছে, গ্রেপ্তারকৃত দেশের বড় বড় দুর্নীতির জন্য শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের দায়ী করছেন। অনেক কর্তব্য ব্যক্তি আবার সাবেক প্রধানমন্ত্রী পরিবারের কথা বলে নিজেরাই বাগিয়ে নিতেন বড় বড় কাজ। শেয়ার বাজার কেলেঙ্কারির বিষয়ে সালমান এফ রহমান এখনও মুখ খোলেননি। তবে মোহাম্মদ আলী আরাফাত নির্বাচনের বিষয়ে যাবতীয় নীল নকশা করেছিলেন বলে দাবি করেন তিনি। কেবল নির্বাচনের জন্যই তারা কয়েকজন শত কোটি টাকা নিজেদের পকেটেই ভরেছেন। জিজ্ঞাসাবাদে সালমান আরও জ্বালানি সেক্টরে সবকিছুই নিজের ডিজাইন করতেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। একই সঙ্গে বাপেক্সকে দেশের কল্যাণের বাইরে নিজের কল্যাণ ব্যবহার করতেন তিনি। এদিকে সরকারের নির্দেশনায় বড় অপরাধে জড়িয়েছেন বলে জানান জুনায়েদ আহমেদ পলক। ইন্টারনেটের শাটডাউনের বিষয়ে দায় অস্বীকার করেছেন। তার ভাষ্য, ইন্টারনেট বন্ধের বিষয়ে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশ মেনে তিনি ইন্টারনেট শাটডাউন সিদ্ধান্ত নিয়েছিলেন। এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সায় ছিল। এছাড়া সাবেক এমটিএমসির জিডি জিয়াউল আহসান তার সব অপরাধের জন্য শেখ হাসিনা এবং তার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দায়ী করেছেন। তিনি বলেন, তাদের নির্দেশেই তিনি সবকিছু করেছেন। এমটিএমসির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হলেও তা চলত তারিকের ইশারায়। জিয়াউল আহসানের বিরুদ্ধে খুন, গুম, অসংখ্য ব্যক্তির ফোনে আড়ি পাতা অভিযোগ রয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, আসামিদের সব তথ্য এখানেই আমলে নেওয়া হচ্ছে না, এগুলো যাচাই বাছাইয়ের কাজ চলছে। একই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের সম্পর্কে আগে আসা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।